আপনাদের সকলকে স্বাগতম জানাই আমাদের নেপাল ব্লগের শেষ পর্বে। আমরা আজ এসেছি গার্ডেন অফ ড্রিমসে। গার্ডেন অফ ড্রিমস মূলত একটি রাজপ্রাসাদের অংশ ছিল, কিন্তু পরবর্তীতে এটাই পাবলিকের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটিকে 6 সিজন গার্ডেনও বলা হয়। এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। আমরা গিয়েছিলাম ফাল্গুনে এবং এই সময় প্রচুর ফুল ছিল। এখানকার স্থাপনাগুলো কিছুটা ইউরোপিয়ান ধাঁচের। এখানে বিভিন্ন ধরনের বসার জায়গা, ঝর্ণা, ছোট ছোট পুকুর, প্যাভিলিয়ন এবং অ্যাম্পি থিয়েটার রয়েছে। আপনারা চাইলে এখানে এসে বেশ কিছু সময় কাটাতে পারবেন। এখানে অনেক কাঠবিড়ালি রয়েছে, সাথে পাখি ও প্রজাপতিরও দেখা মেলে। বিকেলের সময়টা বেশ ভিড় থাকে এখানে। বিভিন্ন জায়গার মানুষ, বিশেষ করে ট্যুরিস্টরা এসে এখানে সময় পার করতে পছন্দ করে। এখানে একটি ক্যাফেটেরিয়া আছে, আপনারা চাইলে এখানে কফি পান করতে করতে আশেপাশের সৌন্দর্য দেখতে পারবেন। বিকেলে বা সন্ধ্যার দিকে সময় কাটানোর জন্য এই জায়গাটা চমৎকার। আপনারা সময় পেলে আপনার বন্ধু বান্ধব বা পরিবার নিয়ে এই জায়গাটা ঘুরে আসতে পারেন। আপনাদের যদি নেপালে গিয়ে সময় থাকে তাহলে আমি সাজেস্ট করব যেন আপনারা অবশ্যই এই জায়গাটা ঘুরে আসবেন। আমরা অনেকটা সময় ওখানে ঘোরাঘুরি করলাম। সন্ধ্যার থামেল অনেক সুন্দর। এখন হোটেলে ফিরবার পালা। আজ আমাদের শেষ দিন। সকালে উঠে হোটেলে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা এখন বেরিয়ে পড়ব এয়ারপোর্টের উদ্দেশ্যে। এয়ারপোর্ট পৌঁছে ইমিগ্রেশন শেষ করে উঠে পড়লাম আমাদের ফ্লাইটে। আমাদের এবারের ভ্রমণ ছিল 8 দিনের। এই 8 দিনে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি। আমরা কাঠমান্ডু, পোখারা ও নাগরকোটের বিভিন্ন জায়গায় ঘুরেছি। আপনারা চাইলে আমাদের মতো করে ঘুরতে পারেন বা নিজের মতো করেও প্যাকেজ তৈরি করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করব। আর পরবর্তী কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। ভালো থাকবেন।